16 দিন পর শৈলজা আবার সেই অন্ধকার কবরস্থানের পথে পা বাড়ায়। তবে এবার সে একা নয়, আগে থেকেই তার ভাই তেজু ও আরও কয়েকজন সেখানে অবস্থান করছিল। কবরস্থানের এক কোণে বসেছিল এক রহস্যময় সাধক, যিনি কিছুদিন আগে শৈলজার ওপর অদ্ভুত এক জাদুবিদ্যার প্রয়োগ করেছিল। শৈলজা সোজা তার সামনে গিয়ে বসে। সেই তান্ত্রিক এক অদ্ভুত হাসি দিয়ে বলে, তোমার রূপ আমাকে মুগ্ধ করেছে। আজ আমি এমন এক ক্রিয়া করব যাতে তুমি চিরতরে আমার হয়ে যাও। এই কথায় উপস্থিত সবাই স্তব্ধ হয়ে পড়ে। তবে শৈলজার ভাই অপেক্ষা করছিল সুযোগের। সে আচমকা তান্ত্রিকের দিকে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু তান্ত্রিক চটজলদি তার হাত ধরে ফেলে। মুহূর্তটা ভয়ের ছিল। ঠিক তখনই তেজু পেছন দিক থেকে এসে সেই তান্ত্রিককে কাবু করে ফেলে। এরপর তেজু যজ্ঞে গঙ্গাজল ঢেলে পুরো অশুভ আগুন নিভিয়ে দেয়। শৈলজা মুক্তি পায় অন্ধকার শক্তির কবল থেকে। দিন কয়েক পর একদিন হঠাৎ রেখা তার বাবার সামনে এসে দাঁড়ায়। বাবার চোখে মুহূর্তেই ক্ষোভ জমে ওঠে। তিনি রাগে রেখাকে দোষারোপ করতে থাকেন। আসলে রেখার জন্মের পরপরই তার মা মারা যান। সেই থেকে তার বাবা তাকে সর্বদা দুর্ভাগ্যের প্রতীক হিসেবে দেখে আসছেন।